আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আজকের ব্লকে। ঠিক আমার পিছনে এই পথ থেকে যে সিন্দুর খান বাজার হয়ে এসেছি, হুগলিয়া বাজার হয়ে এখানে আসলাম। এখন যাব হুগলিয়া চা বাগান বস্তি এই পথে। যারা এই পথে লস না হয়ে আসতে চান তারা এই পথে আসতে পারবেন। হুগলিয়া সিন্দুর খান দোনো পাশ থেকে আওয়া যায় এই হুগলিয়া চা বাগান বস্তি। তো আজকে দেখাবো এখানকার মানুষ, পরিবেশ, পরিচিতি। তো আপনাকে যে পথে আসেন না কেন এখান দিয়ে ঢুকতে হবে। ফিনলেটি হুগলিয়াছড়া চা বাগান। আপনি যারা ঘুরতে আসতে চান, এই যেখানে লেখা আছে আপনার পরিচয় দিন, থামুন। আপনাকে যেহেতু এটা পর্যটন নগরী এবং বর্ডারের কাছাকাছি সীমান্ত এলাকা, এখানে আপনাকে জবাবদিহি করতে হবে। অবশ্যই মানে সঠিকভাবে, শুদ্ধভাবে ভ্রমণটা করবেন যদি হুগলি চা বাগান ঘুরতে চান, এবং ন্যায়ের পক্ষে থাকবেন। অন্যায়ভাবে ভ্রমণ করবেন না, অবৈধ কিছু নিয়ে ভ্রমণ করবেন না, এটাই কাম্য। চলুন বন্ধুরা, চলছি আমরা হুগলিয়াছড়ার সেই চা বাগান, কাঙ্ক্ষিত খুব সুন্দর প্রকৃতি, পরিবেশ, মানুষ দেখানোর চেষ্টা করব। ঢুকে গেলাম হুগলিয়াছড়া চা বাগান। তো আপনারা যদি ঘুরতে আসেন অবশ্যই সকাল 9টা থেকে বিকেল 4টার ভিতরে ঘোরার চেষ্টা করবেন। আর ওই যে গেট দেখালাম, হুগলিয়াছড়া মূল গেট, ওখানে আপনাকে জবাবদিহি করতে হতে পারে, বা কোনো অবৈধ জিনিস বহন করবেন না, বিশেষভাবে অনুরোধ হলো। চলছি হুগলিয়াছড়া চায়ের বাগান। তো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন, উৎসাহ দেবেন। সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো আপনাদের। খেলা আদাব বাবু, ভালো আছেন? দেখুন, 2-5টা পাহাড়ের মানে টিলা ভেদ করে রাস্তাটা কি সুন্দর চলে গেছে। এখানে একটা ছোটখাটো হিন্দু ধর্মী বটতলা মন্দিরের মধ্যে দেখা যাচ্ছে। আগেই বলেছি এখানকার মানুষ সনাতন ধর্মী। যে এখানকার মানুষ কি সুন্দর ভিউ বন্ধুরা। এখন আমি পিচঢালা পথ ছেড়ে এখন আমাকে কাঁচা রাস্তায় আসতে হয়েছে, বালিযুক্ত এবং একটু ঝাঁকুনি খাচ্ছে উঁচু নিচু রাস্তা। চলছে রোমাঞ্চকর সেই হুগলিয়াছড়া চায়ের বাগান।
আসলে সকাল দিকটায় খুব একটা বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের অবস্থা একটু বাজে হয়ে আছে আর কি। খুব সুন্দর চায়ের বাগান এবং এখানকার আশপাশ। ডাইন দিকে ঢুকে যাব দেখতে দেখতে, সরি বাম দিকে। এই ঢুকে গেলাম হুগলিয়া চায়ের বাগান মজকিলা। এখানে মানে উঁচুতে উঠতে হবে আমাকে, গিয়ারটা আমাকে একে বা দুয়ে রাখতে হবে। তো সফর সঙ্গী আমি এবং আমার এখানকার মানুষ জনজীবন। উঁচু নিচু রাস্তায় কেটে রাস্তা। সোনামণি বাবু ভালো আছিস? টিলার উপরে বসত বাড়ি, মানে খুবই একটা রিস্ক। তাদের এখানে থেকে অভ্যস্ত, তাদের কাছে কোনো ব্যাপার না, আমার কাছে হয়তো একটু। অলিগলি বসত বাড়ি। এখানে মোটর বাইক নিয়ে কেউ ঘুরতে আসলে খুব সাবধানের সাথে, এখানে রাস্তাঘাট খুব বিপজ্জনক। কাঁচা রাস্তা, তার ভিতরে আবার উঁচু নিচু। বাবু ভালো আছিস? এখানে প্রায় দোকান বন্ধ দেখছি। চিন্তা করেন, একবার ভাবেন তাদের বসত বাড়ি, চলাফেরা কত রিস্ক, কত কষ্টকর। উঁচু নিচু এই কাঁচা রাস্তা, বৃষ্টি আসলে তাদের কি অবস্থা হয়। ভালো আছো দিদি? কি সুন্দর হাঁসের বাচ্চা। এই বাগানটা বন্ধুরা
জিলাপির প্যাচের মতো আর কি, ঘুরছি তো ঘুরছি এইদিক ওইদিক। ডাইনে রাস্তা আছে, বামে রাস্তা আছে, তো আমরা ডান বাম দিকে যাব। ডান দিকে গেলে শেষ। বন্ধুরা, আদাব বাবু। বন্ধুরা, রাস্তার খুব বাজে অবস্থা। এই হচ্ছে একটা পাকা দোকান। বন্ধুরা, পুরুলিয়া ছাড়া চা বাগান ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলাম। বসে দানা হোটেলে খাচ্ছি ঠান্ডা প্রাণ জুস। আসলে যে সময়টা এসেছি সব ফাঁকা নীরব, সবাই রেস্টে আছে। ঘড়িতে বাজে বিকেল 4টা 20 মিনিট, আরো হয়তো ঘন্টাখানেক ভিতরে বাকি সব দোকানপাট খুলবে। বন্ধুরা, কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। পুরুলিয়া বাগানটা 4-5টা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আঁকা বাঁকা জনজীবন, সনাতন ধর্মের মানুষ, বাগানি মানুষ খুবই কষ্টের ঘর, এগুলো দেখানোর চেষ্টা করলাম। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। বস্তি।
এটা হচ্ছে হরিণছড়া, সরি হুগলিয়াছড়া নাচঘর। সোনামণি বাবুরা খেলছে। এই সোনামণি বাবুরা তোমরা কি করছো? তোমাদেরকে আমরা ভিডিও করছি। বন্ধুরা, হুগলিয়াছড়া চায়ের বাগানের নাচঘর লাইনে আছি। তো আমাকে দেখে ভিডিও ক্যামেরা দেখে অনেক সোনামণি বাবুরা হাজির হয়ে গেল। তোমার নাম কি? অর্ণব। হ্যাঁ, অর্ণব। অর্ণব। না, আমার নাম রুহন। রোহন। তুমি কোন ক্লাসে পড়ো? 3। 3। তোমার নাম? প্রশান্ত। তুমি কোন ক্লাসে পড়ো? 4। তোমার নাম? নিমা। কোন ক্লাসে পড়ো? 3। হ্যাঁ, তোমার নাম? আমার নাম অর্ণব। অর্ণব। ও, তুমি কোন ক্লাসে? পঞ্চম শ্রেণীতে পড়ি। আর তুমি? সুমন্ত। সুমন্ত কোন ক্লাস? 2। আর কে বাকি আছো? যাই হোক, তোমাদের বলি, তোমাদের যাদের টাচ মোবাইল আছে বা তোমাদের গার্জেনের আছে, লুৎফর রহমান 141 চায়ের দেশ শ্রীমঙ্গল লিখবা, লিখে সার্চ দিবে, দেবে আমাকে পাবা, তোমাদেরই পাবা, অনেক ভিডিও পাবা। তো বন্ধুরা, এই হচ্ছে হুগলিয়াছড়া নাচঘর এবং সোনামণি বাবুরা। খুবই মজা, তারা খুবই দুষ্ট টাইপের, কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে। ওকে, একজন করে ডান্স দিব। তবে হ্যাঁ, আরেকটা কথা, এখানকার আমি আরও অনেক বাগানে দেখেছি, ওদের কিন্তু ডান্স খুব সুন্দর, ওরা খুবই সুন্দর ডান্স দিতে পারে। তোমরা কি দেখাবে ডান্স? দেখাইমু। হ্যাঁ, দেখাও, সুন্দর একটা ডান্স দেখাও। হ্যাঁ, দেখুন, আমি আগের ভিডিওতে বলেছিলাম তারা কিন্তু খুব সুন্দর নাচতে পারে। তবে যদি এখানে মিউজিক বাজনা দেওয়া হতো, আর তারা আরও পারতো, খুব সুন্দর করতে পারতো। ওকে, ভালো থাকো বাবুরা। হ্যাঁ, ওকে, আমরা ওই দিকটা যাই। এটা গান বাজাতে ওটা ফ্যাক্টরি লাইন না? এখানে একটা মন্দির হইব। কোথায়? ওই যে উৎসব হয় না, উৎসবের মন্দির।